চিংড়ি মাছের মালাইকারি রান্নাটা আমি আমার মার কাছ থেকে শিখেছি। তবে মায়ের মতন অতটা ভালো হয় না, আমি চেষ্টা করি রান্না করার। বাড়িতে নারকোল ছিল, সেটাকে ভালো করে আমি কুড়িয়ে নিলাম। আর এদিকে মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সেটাকে হালকা করে কড়াইতে ভেজে নিলাম। আর ওই নারকেল কোড়াটার কিছুটা পরিমাণ আমি বাটা করে নিলাম, আর কিছুটা পরিমাণ বাটা দিয়ে আমি নারকোলের জলের সঙ্গে মিশিয়ে নারকোলের দুধ বানিয়ে রাখলাম। এরপর মাছ ভাজা তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো বাটা। এরপরে ওর মধ্যে একটু আদা বাটা আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। এরপরে একে একে দিয়ে দিলাম শুকনো গুঁড়োগুলো, যেমন ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে একটু জিরের গুঁড়ো। এরপরে ভালো করে মশলাটা একটু কষে আসলে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে নারকোল বাটা দিয়ে ভালো করে মশলাটিকে কষিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে তার মধ্যে তখন দিয়ে দিয়েছিলাম ওই আগে থেকে করে রাখা নারকোলের দুধটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি একে একে সব ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম। এরপরে ঢাকনা আটকে কিছুক্ষণ রান্না করেছি। রান্না করার পরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলার গুঁড়ো। মাছগুলি সেদ্ধ হওয়ার পরে দেখা গেছিলো মাছগুলো একটু কুঁচকে গেছিলো, কিন্তু এর মধ্যে যদি একটা কাঠি দেওয়া যেত তাহলে মাছগুলো লম্বাই থাকতো। আমার কাছে কাঠি ছিল না, তাই আমি দিতে পারিনি।